ভেবেছিলেন আইপিএলে এটাই তার শেষ ম্যাচ। বর্তমান চ্যাম্পিয়নদের বিপক্ষে বাঁচা মরার সমীকরণ নিয়ে খেলতে নামলে এমন ভাবনা আসাটাই স্বাভাবিক। তবে হেরে বাদ পড়তে হয়নি দীনেশ কার্তিককে। চেন্নাই সুপার কিংসের বিপক্ষে 29 রানের জয় পেয়ে প্লে অফে কার্তিকের দল রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। এমন শ্বাসরুদ্ধকর জয়ের পর নিজের অনুভূতি ড্রেসিং রুমে নিজের সতীর্থদের সঙ্গে শেয়ার করেন দলের উইকেট কিপার। 3 সপ্তাহ আগের কথা যদি চিন্তা করি, 8 ম্যাচের 7টিতেই আমরা হেরেছিলাম। আমি ভেবেছিলাম এটাই হতে যাচ্ছে আমার শেষ ম্যাচ। আমি আমার ফ্যামিলির 26 জন সদস্যকে মাঠে থাকতে বলেছিলাম। ভেবেছিলাম আজকে সবার কাছ থেকে বিদায় নিয়ে আমি আমার আইপিএল যাত্রা শেষ করব। তবে ভাগ্য ভালোই বলা যায় দীনেশ কার্তিক এবং আরসিবির। টানা 6 ম্যাচ জিতে প্লে অফে বিরাট কোহলিরা। তবে ডিফেন্ডিং চ্যাম্পিয়নের বিপক্ষে ম্যাচ জয় সহজ করেছে কোন বিষয়টি? এমন প্রশ্নের এক চমকপ্রদ তথ্য দেন এই উইকেট কিপার ব্যাটার। ধোনির কারণেই নাকি ম্যাচ জিতেছে কোহলিরা। আজকের ম্যাচে সবচেয়ে ভালো যে ব্যাপারটি ঘটেছে তা হলো ধোনির ছক্কা হাঁকানো। 6 মেরে বল বাইরে পাঠানোর কারণেই আমরা শেষ 5 বলের জন্য নতুন বল পেয়েছি। দয়ালের বোলিংও অনেক ভালো ছিল। বোলার যখন লেগ স্ট্যাম্পে কোমরের কাছাকাছি উচ্চতায় ফুলটস করে, আমরা সবসময় সেটা নিয়ে দ্বিধায় থাকি, কিন্তু এটা আজকে আমাদের জন্য ভালোভাবেই কাজে দিয়েছে। নগদে 500 টাকা বা তার বেশি পেমেন্টে পেতে পারেন ঢাকায় জমিসহ 20 কোটি টাকার পুরস্কার। ড্রেসিং রুমে নিজের দলের প্লেয়ারদের অনুপ্রাণিত করতে আরও কিছু কথা বলেন কার্তিক। জানান, অনেক বছর পরেও মানুষ এই দলকে মনে রাখবে এবং বলবে এটা সেরা একটি দল ছিল। শুধু দর্শক নয়, প্রথম দিকে হারতে থাকা অনেক টিমের জন্যেও অনুপ্রেরণা হিসেবে কাজ করবে আরসিবির এমন ফিরে আসা, এমনটাই মনে করেন কার্তিক। আইপিএলে এটাই তার শেষ আসর। জাতীয় দলেও নন নিয়মিত। ভারতের জার্সিতে সব ফরম্যাট মিলিয়ে কার্তিকের রান প্রায় 3500। তবে আছে উজ্জ্বল আইপিএল কেরিয়ার। 256 ম্যাচ খেলে করেছেন 2831 রান। 2008 সালে অভিষেক হওয়া এই প্লেয়ার নিজের আইপিএল যাত্রা শেষ করতে যাচ্ছেন 16 বছর পর। আদিব আশরাফ, ক্রিক ফ্রেঞ্জি।